দেখতে পাবেন না, because of there have a boundary. ভাইয়া মনে হচ্ছে না যে আমরা বরযাত্রীতে রওনা করেছি সেরকম। এই যে এখানে খাবার রাখা যায়, সেই খাবারগুলো খাচ্ছে একদম দিয়েছে শেষ। এক কথায় বলা যায় এই রাইডে উঠলে আপনি বাসায় কি যাবা তোমরা আসলে আজকে মনে হয়। পুরো পার্কের একটি স্পেশাল দিক যেটি আমার খুবই পছন্দ হয়েছে, ইন্ডিভিজুয়ালি সবার সেফটি। যে পার্কের ভেতরে ঢোকার জন্য আপনি দুটি পদ্ধতিতে টিকিট নিতে পারেন। ছুটির দিনগুলো পরিবার নিয়ে খোলামেলা এবং সুন্দর পরিবেশে ঘুরতে ও সময় কাটাতে চাইলে ঢাকা থেকে মাত্র 45 মিনিটের দূরত্বের এই জায়গাটিই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজ আমরা এসেছি ঢাকার একদমই কাছে, ঢাকা সিলেট হাইওয়ে মোহনা ভুলতা নারায়ণগঞ্জে অবস্থিত সুবর্ণগ্রামে। বন্ধুদের নিয়ে আজ সারাদিন থাকছি এখানে। সুবর্ণগ্রামে ঢুকতে হলে এন্ট্রি ফি কত, কিভাবে আসবেন, এখানে কি কি দেখতে পাবেন এখানে আসলে, ভেতরে ঢুকতে হলে কি কি করতে হবে আপনাকে, খাবারের দাম এবং মান কেমন এখানকার, ইত্যাদি ইত্যাদি জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো হ্যাঁ, জায়গাটা অনেক বড়, এখানে চাইলে স্পিড বোর্ডেও ঘোরা যাবে। যে স্পিড বোর্ড, জায়গাটা আসলেই সুন্দর, ভিউটা এত সুন্দর। আর এই পাশে আছে ওয়াটার পার্কের ওয়াটার ফান, যেটা এই স্পিড বোর্ডে নাকি ঈদ মোবারক। ঈদ মোবারক, কি অবস্থা? ঈদ মোবারক। কেমন আছো? ভালো আছো? বস বলতে বলতে আমরা তোমরা পানিতে পড়ে না এত আসছে। বরিশালের মানুষ যদি সাঁতার না কাটা তাহলে কিভাবে হবে? আমি আনছি যাও না, ছিলাম। এখন আমরা স্পিড বোর্ডে উঠবো। স্পিড বোর্ডের জন্য টিকিট কাউন্টার এখানে। স্পিড বোর্ড পার পারসন 100 টাকা, রোড ট্রেন পার পারসন 50 টাকা। ওরা আগেই বোটে উঠে পড়েছে কারণ ওরা তো আগে এসেছে আমাদের। এখন আমরা মানে বাকি দুই ফ্যামিলি উঠে পড়েছে, এখন আমরা শুধু ওঠা বাকি। এখানে যে লাইফ জ্যাকেট আছে, না না উনি এখানকার না, এই যে লাইফ জ্যাকেট নিয়ে নাও। পড়ো আব্বা। হয় নাই উল্টে পড়েছো। এইটা না, তুমি এইটারই এইভাবে পেছনে পড়বা। হ্যাঁ এইভাবে পড়ো, পরে তারপর বেল্টগুলো হচ্ছে লাগাতে হবে তোমার। লাইফ জ্যাকেট এখানে রাখা ছিল, কোনো মানুষ পাইনি কর্তৃপক্ষ থেকে। আমরা নিজেদের মতো করে নিজেরা লাইফ জ্যাকেট নিয়ে পরে নিয়েছি। আর এখানে হচ্ছে জোয়ানাকে ওর বাবা পড়াচ্ছে। এক্সিট আলাদা এবং এন্ট্রি আলাদা, আমরা এন্ট্রি দিয়ে ঢুকে যাচ্ছি। বাবা টিকিট তোমার কাছে? 4 জন। চারজন আছে। ওঠো। ছেড়ে দিচ্ছে। ওই যে সামনে লোক আছে, তুমি দেখেছো? ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, ওই যে ওখানে ওরা টাটা দিচ্ছে। এই লেকটি পার্কের চারপাশে ঘেরা, তাই তো স্পিড বোটে ঘুরলে পার্কের বেশিরভাগ সৌন্দর্য উপভোগ করা যায় একদমই অল্প সময়ে। পানির ভেতরে ভিলা সাফারি পার্কের কিছু পশু খুব কাছ থেকে দেখতে পাবেন যদি আপনি স্পিড বোটে ঘোরেন, যেটা আপনি পার্কের ভেতরে রাস্তায় হাঁটলে দেখতে পাবেন না, বিকজ অফ দেয়ার হ্যাভ এ বাউন্ডারি। লেকের পানি এবং চারপাশ খুব সুন্দর, পরিপাটি, পরিষ্কার এবং গোছানো, যেখানে ঘুরতে বেশি ভালো লেগেছে।
লেকের পানির উপরেই সুবর্ণগ্রাম রিসোর্টের ভিলাগুলো, যেগুলো এখনো ওপেন হয়নি, তাই তো পানির পরিচ্ছন্নতা নিয়ে একদমই টেনশন নেই। লেকের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ঘুরিয়ে আনতে স্পিড বোটে করে সময় লেগে গেছে প্রায় 4 মিনিট। তাহলে বুঝতেই পারছেন কতটা বড় এই লেক। এসেছি আমরা এখান থেকে স্টার্ট করেছি ঘুরে, আবার এখানে এক চক্কর দিয়ে চলে এসেছি, কিন্তু মাঝখান থেকে সাফওয়ান আমাকে ভিজায় গোসল করে ফেলছে। একদম নিজে ভিজছে হালকা, কিন্তু আমারটা একদম ভিজায় কি অবস্থা করছে, পানি পড়ছে টুকটুক করে। মা এটা লাইফ জ্যাকেটটা খুলে রেখে তারপর যেতে হবে, হেল্প করতে হবে কোনো। তাহলে পচা কাজটা কেন করেছো তোমরা? আমাকে ভিজিয়ে ফেলেছো একদম। হাত বাইরে দেওয়া যাবে না। এই তোমরা সবাই একটু এদিকে তাকাও তো, এদিকে তাকাও। এই যে 3 কন্যা এদিকে। হ্যাঁ না, এটা টিকিট নেওয়া হয় নাই, টিকিট নিয়ে আসো যাও। আচ্ছা আমি এদিকে সাজানা আর মেহক এদিকে তাকাও। তারেক ভাই কই? তারেক ভাই নাই, তারেক ভাই হারাই। তারেক ভাই, তারেক ভাই কি আছে? চলে যাচ্ছি। তারেক ভাই চলো চলো তাড়াতাড়ি দিলওয়ালে দুলহানে লে যাएंगे। ভাইয়া মনে হচ্ছে না যে আমরা বরযাত্রীতে রওনা করেছি? সেরকম ফিল হচ্ছে না? বরযাত্রীতে রওনা করছে। পালকির একটা ফিল পাচ্ছি। বেবি তো ভালো মাশাআল্লাহ। কার ছেলে বিয়ে দিচ্ছ? রিগান নাকি জুয়েল ভাই? কার ছেলে বিয়ে? একজনটা দিলেই দিছে। মাটিতে মান্নাতের বিয়ে। মান্নাতে বর খুঁজতে যেতেছে আমরা, বর যাত্রা যায়। এই হচ্ছে মান্না। মান্নাত বিয়ে খুব মান্নাতের বিয়ে। এই যে আমাদের পাত্রী, আমাদের পাত্রী পাত্রী মুড অফ। কিছু বুঝে না ভাই, কেমন বুঝে পাত্রী মুড অফ। তোমার বলে কালকে তো বৃষ্টি হবে, ঘোরা যাবে না। ঠিক আছে বলেন না। পার্কটি আপনি চাইলে পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন, তবে অনেক সময়ের ব্যাপার, কারণ পার্কের এরিয়াটা বেশ অনেক বড়। একদিনে হেঁটে কভার করতে পারবেন কিনা সন্দেহ। আমাদের সাথে বাচ্চারা থাকায় আমরা কার রাইড দিচ্ছি, যার টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। কই গরু কই? এই গরু বলার পরে কিন্তু শুধু রিগান আসতেছে, গরু কিন্তু দেখতে পাই না। তোমার চোখে সমস্যা নেই ভাই, ওর চোখে পাওয়ার চেঞ্জ করুন তো। ইমাই বলছে গরু, তারপরে আমি ক্যামেরাটা ঘুরাইছি আর গরু দেখতে পাই না, শুধু রিগান আসছে। ভালো আছে, আপনারা পেয়ে গেছেন। রাম, আই এম ওয়াচিং ইউ। শোনো, পচাইলেও লাভ নাই, কারণ ও তো বরিশালের, ওরা তো দুজনই বরিশালের। ও আচ্ছা। ওরা জুয়েল আর ও হচ্ছে বরিশালের। পচাইলে মনে করো নিজের এলাকায় পচাইতেছে। শোনো, বরিশালে নিয়ে কিছু আর আমরা দুজন প্রায় একই রুটের আর কি, আমি আর রিগান। বরিশালে নিয়ে কিছু বললে পাশ দিয়ে একটা বাড়ি খাবা, বরিশালে দিয়ে একটা বাড়ি দিবে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ আমরা তো একই রুটের, আমরা 3 জন। তাহলে ভাইয়া এতিম হয়ে গেল এইখানে, ভাইয়া একদম এতিম একা। খুব সুন্দর করছে, দেখছো রিগান এখানে? এটা মালদ্বীপ হ্যাঁ, এটা থাকতে পারলে ভালো। চালু করবে। এটা এগুলো কি রিসোর্টের মানে কটেজের মতো করে না? হ্যাঁ, রিসোর্টে ঢোকার রাস্তা হচ্ছে এটা, যেখান থেকে আমাদেরকে তুলে নিয়েছিল, এখন আবার উচ্ছিষ্টের মতো সেখানে ফেলে দিবে। এখানে যে ছোট ছোট শপ আছে ক্যান্টিনের মতো, ক্যান্টিনে বিভিন্ন প্রোডাক্টের প্রাইস, খাবার দাবার আর কি। সাফারি পার্ক হচ্ছে সব ক্যামেরা এখন একটা ইয়ের দিকেই। 100 টাকা। ও ভাই, জুয়েল ভাই, ব্যাংককের সাফারি পার্কে তুমি দাম কত? ভাগ্যিস কোরবানির পরে বের হইছো। 100 করে পার টিকেট। এই যে আরে বেবির কি টিকিট লাগবে নাকি? না বাবা ও ইমা, ইমু পাখি। ইমা, এর ভিতরেই রয়েছে সাফারি পার্ক, যেখানে আপনি হরিণ, উট পাখি, বানর, হাতি, গরু আরো অনেক পশু দেখতে পাবেন খোলা জায়গায় ঘোরাফেরারত অবস্থায়। চাইলে আপনি খাবারও খাওয়াতে পারবেন কিছু পশুকে। উট পাখি সিটে হবে না। ঠিক আছে, দুজন ক্যামেরা হয়ে গেছে। তোমাকে তুমি এই পাশে রাখো।
টিকিটগুলো আপনার কাছে না? ওই যে ওনার কাছে। সবাই মাথায় ঘুমাই গেছে। কি ইন্টারভিউ নিচ্ছ? তুমি কি ইন্টারভিউ? ভুলে গেছিলাম। ব্যথা পাইলা আমার সাথে আপনি কি তুমি সরস্বতী ভুলে যাবে জ্যাম লাগে ছাতা বাচ্চা ছাতা লাগবে। আরে হাঁস দেখো হাঁস প্যাক 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 এলিজা এইটাই ছেড়ে দিব। ছাড়ো অসুবিধা নাই একদম অল্প জায়গা, একদম অল্প। আর কিছু নাই? 60% পানি 40% রাজদীপ আর তুমি কি করতা ভুলে গেছো? এখানে আমার প্রিয় তোমার উট পাখি আছে তো গাড়িতে। এটা বাঘ বোকা। আর্টিফিশিয়াল বাঘ। দেখো ঠোকর দিয়ে নিয়ে যা না যেন তোমাকে। আসবে এখন আসবে এখানে। আসো আসো, হ্যাঁ হ্যাঁ আসো আসো। খাবে ওরা খাবে। হ্যাঁ এই যে খাবার রাখা আছে তো, এই যে এখানে খাবার রাখা যে সেই খাবারগুলো খাচ্ছে। এদিকে আসো এদিকে এদিকে এদিকে। একটু দূরে থাকো কিন্তু ওরা কিন্তু অনেক অ্যাটাক করে হ্যাঁ এই হ্যাঁ, ওরা বয়সে খাচ্ছে। ওকে ঠিক আছে। খাওয়ার জন্য খাচ্ছে। আমার মারিস না গুতা হ্যাঁ বড়গুলো ওই যে বড়গুলো ওই যে আসবে ওটা আসবে। বড়গুলো তো হচ্ছে কি হ্যাঁ, ওই না যে। বাবা এগুলো বাচ্চা কি এটা? এটা নিশ্চয়ই এলিজা করছে। এটা কে ইমা করলো না রিগান করলো? অবশ্যই আমি না কারণ এরকম দুষ্টু তো গেল ছাতা শেষ দিছে একদম দিয়েছে শেষ দিছে চোখে লাগবে চোখে লাগবে। দিয়েছে রে একদম ছাতা একদম গেছে শেষ করে দিলেন এরকম তারিক ভাই আপনার বিয়ের ছাতাটা আপনাকে ঠিক কর কি কাজটা করলো তারিক ভাই? আমি তো গাছ এখন শ্বশুর বাড়ি যাবেন কিভাবে বলেন তো? এই যে আট উট পাখি দেখো। বুড়ি উঠ পাখি কিভাবে হলো এই অবস্থা বড় উঠ পাখি এটা বড় কি হয়েছে আবার বলো, কি বলছো? তুমি সামনে না আমার তা আমি তোমার আমি তোমায় ডাকতেছি। তারপরে আর হ্যাঁ মিস্টার জুয়েল কবির আপনি কি বলছেন বলেন তো? না বলা অল্প গাড়ি বাদ দিয়ে নিচে বসে আছে কেন? হ্যাঁ কোথায় বসে? নিচে বসে ছিল। নিচে বসে আছে কেন? হ্যাঁ জানালের একটা চিহ্ন হরিণ। দেখো হরিণ নিচে দেখেছো হরিণ? ওই যে মারতে একটা জিনিস এটা তো মিনি সাফারি। কেন বলো হাঙরটা কোথায়? হ্যাঁ পানিটা নাই এখন কোথায়? বলা যাবে না কামড় দিবে। হাঙরে কামড় দেয়? বিড়াল ভেঙে বলছে আজকে। আগে তো কামড় দেয় না চিবাই চিবাই খায় তুমি টের পাবা ভাই শুনে একটা খুন করলো মৃত্যুদণ্ড 10টা খুন করলো। 10টা খুন করলো। লক্ষ্যে হাজবেন্ড আর হয় না কি হ্যান্ডসাম একটা হাজবেন্ড জীবনে পাইছে কত বুদ্ধিমান হাজবেন্ড। আচ্ছা তারপর হুম নালে হচ্ছে গেল 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 গেল। ছাতা কই গেল বিএমডব্লিউ চলে যাচ্ছে। আমি বিএমডব্লিউ না তোমাদের ঘুরেছি আজকে বলতে পারবো তুমি। কি হইছে ভাই আচ্ছা সাফারি পার্কে এনিমেল নেটওয়ার্কে পানি দেখি মানে এই পপকর্ন কেউ খেয়েছে সেটা ছিল মনে হয় উড়ে এসেছে আর সেটাকে হাগু মনে করেছো? এখানে হ্যাঁ টাইটানিক। বাইরে সব ক্যামেরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তোমার ই দাও ফ্লাক্স দাও। বাবু ওয়েট করো, বাবু ওয়েট করো, খুলে দিবে ওনারা। মিনি সাফারির পুরোটা এরিয়া জিপে করে ঘুরে দেখতে আমাদের সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। এর জন্য জনপ্রতি পার্কের এন্ট্রি টিকেটের বাইরেও আমাদেরকে 100 টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে। ঘুরতে ঘুরতে সবাই ক্ষুধার্ত এখন। ওদিকে সকাল গড়িয়ে দুপুরও হয়ে গিয়েছে। লাঞ্চের জন্য এখন আমরা পার্কের ভেতরের রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। এতক্ষণ যেই পরিমাণ গরমের মধ্যে ছিলাম এই জায়গাটা ঢোকার পরে কিছুটা শান্তি লাগছে। কারণ উপরে এই যে অনেক আম গাছ, পাশাপাশি মেহগনি গাছ, ভিউ তো মাশাল্লাহ। মাঠ আছে পাশে, চাইলে এখানে খেলাও করতে পারবে বাচ্চারা। পদ্মা রেস্টুরেন্টের গেট, এটা ফুড কোর্টের মতো তাই না?
আমি তো ভেবেছিলাম রেস্টুরেন্ট স্টাইলে করা, এখন দেখতে পাচ্ছি ফুড কোর্টের মতো করা। জায়গাটা খুব সুন্দর, এখানে মানে পুরোটা জায়গা জুড়েই কিন্তু বসার জায়গা করা গাছের নিচে, অসাধারণ এক পরিবেশ। রেস্টুরেন্টের ভেতরে বসার স্পেসও অনেক বড়। এখনো রেস্টুরেন্টের কাজ কিন্তু চলমান। বাইরের ফাঁকা জায়গাগুলোতে ফুড কোর্ট স্টাইলে খাবারের দোকান করার প্ল্যান রয়েছে তাদের। রেস্টুরেন্টটি খুঁজে পাওয়া খুব কঠিন কিছু নয়। পার্কের ভেতরে বিভিন্ন জায়গাতে ইন্ডিকেটর দিয়ে রেস্টুরেন্টের জায়গা মেনশন করা আছে। এটা কি বেবিজ আইটেম? ওদের কি প্যাকেজ ফিক্সড? নিজের মন মতো করে অর্ডার দেওয়া যায় না, মানে রিপ্লেস করা যায় না একটা পরিবর্তে? আছে। পানি খাচ্ছি। দাও, সামনে চলে যাও। আপনিও কি সেম প্যাকেজ? ও ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সাঙ্গপাঙ্গ বাহিনী, সবাই একই খাবার নেওয়া হয়েছে আমাদের আজকে, আর এগুলো এক্সট্রা সব কিছু ইন্ডিভিজুয়ালি নিতে হয়েছে। ওকে, এটার মধ্যে কী কী আছে একটু দেখাই। এই যে পোলাও, রোস্ট, ডিম, দেন হচ্ছে স্যালাড আছে 300, পানি সহ, ড্রিঙ্কস আলাদা। ব্রিলিয়ান্ট সৃষ্টি করছে কিছু পুরুষ মানুষ। আরে এটা দেখে দেখেন শয়তান কি হয়ে গেল, জেলাস হয়ে গেল। আর তারপর চিন্তা করলো যে আমি শুধু ভাত দিব, তরকারি না দিলে কি হবো, তখন বিবি হওয়ার তৈরি করলো। আর শয়তানের সুযোগ নিতে পারলো। শান্তি 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 সবচেয়ে জানার থেকে বাড়ি খেয়ে এই পৃথিবীতে ভাড়া দিল, এই আমাদের জীবন হয়ে গেল তরকারির মতো। শান্তি নেই, সহজ জীবনটা তরকারির মতো হয়ে গেল। এলিজার কে? জামাই এই যে হাত হাত কোথায় দিয়েছে? সকাল টাইমে তেমন ভিড় ছিল না, যে কারণে রাইডস গুলো ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। এখন ভিড় বেড়েছে, যে কারণে টিকিট নিতে হচ্ছে সিরিয়াল ধরে, সেই সাথে রাইডেও উঠতে হচ্ছে সিরিয়াল করে। এই পার্ক এবং রিসর্টটিতে সব বয়সের সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রাইডস রয়েছে। স্ক্রিনে এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটিতেও সবাই চড়তে পারবে এবং এর টিকিট মূল্য 100 টাকা। স্ক্রিনে এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই ধরনের রাইডগুলো অনেকেই ভয় পায়। যেমন আমাদের মধ্যে থেকে মাত্র 2 জন যাচ্ছে, আর বাকি সবাই আমরা নিচ থেকে উপভোগ করছি। এই রাইডের টপ থেকে পুরো সুবর্ণগ্রাম দেখা যায়। এক কথায় বলা যায়, এই রাইডে উঠলে আপনি পাখির চোখে সবুজে ঘেরা সুবর্ণগ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। ইফ ইউ আর অ্যাডভেঞ্চার অ্যান্ড থ্রিলড লাভার, দেন ইউ মাস্ট বি ট্রাই দিস রাইড। এই রাইডেরও জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। হাত দেন, হাত দেন বিশাল মতন অবস্থা না, আর উঁচু হইলে হইতো। না না না, একদমই অনেক কম। ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত, কিন্তু পার্কের অর্ধেকটাও আমরা এখনো ঘোরা শেষ করতে পারিনি। তাই তো প্ল্যান হলো এখন আমরা আবারও কার রাইড দিব। মিনি সাফারি পার্কের ভেতর রাইড দেওয়ার জন্য স্পেশাল জিপ ছিল। এখন পার্কের অনেকটা অংশ এক ঝলক করে ঘুরে দেখব স্পেশাল কারে করে। আমরা টোটাল 12 জন, কারটিতে সিটও রয়েছে 12টি, তাই পুরো কারটি আমাদের নিতে হয়েছে। এটির জন্য আলাদা টিকিট নিতে হয়েছে। কার রাইড দিতে দিতে আমরা চলে এলাম ট্রেনে চড়তে, যে ট্রেনটি হন্টেড হাউসের ভেতর দিয়ে চলবে। আপনারা চাইলে কারে করেই একদম এক্সিট পর্যন্ত চলে যেতে পারবেন। আমাদের ঘোরা কমপ্লিট হয়নি, তাই আমরা এখানেই নেমে গিয়েছি। বাসায় কি যাবা তোমরা আসলে আজকে? মনে হয় অনেক পাপ করছি। আবার একটু বলবেন, এই যে সাউন্ডটা হলো কি, এটা আবার 100 একর জায়গা নিয়ে এই পার্কটি। বুঝতেই পেরেছেন কত বিশাল এর এরিয়া। এখনো আন্ডার ওয়ার্ক, আন্ডার প্ল্যান অনেক জায়গা রয়েছে, যেগুলো কমপ্লিট হলে 2 দিনেও ঘুরে শেষ করা যাবে না পার্কটি। পুরো পার্কের একটি স্পেশাল দিক যেটি আমার খুবই পছন্দ হয়েছে, সেটি হলো পার্কে প্রচুর বসার জায়গা করা হয়েছে, তাও আবার বড় বড় গাছের ছায়াতলে।
ভূত তো কাছেই থাকে। ওইটা কাশবুত। টাটা দাও। হট ভূত, স্লিম ভূত। আর ভূত। যারা স্পিড বোর্ডে উঠতে সমস্যা মনে করেন তারা এরকম ছোট্ট পরিসরে বোট রাইডও দিতে পারবেন, যার টিকিট মূল্য মাত্র 50 টাকা এবং এই রাইডটিতে কোনো এজ লিমিটেশন নেই। আমাদের গ্রুপের সবাই উঠবে বাম্পার কারে, যে কারণে 100 টাকা করে জনপ্রতি টিকিট নিয়ে তারা সবাই চলে গিয়েছে বাম্পার কার গ্রাউন্ডে। পার্ক কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, কারণ প্রত্যেকটি রাইডেই খেয়াল করে দেখলাম ইন্ডিভিজুয়ালি সবার সেফটি চেক করেছে। এছাড়াও পার্কের ওয়াশরুম থেকে শুরু করে ইচ এন্ড এভরি কর্নার খুবই পরিষ্কার। ভিডিও শুরুতে দেখেছেন পার্কের ভেতরে রিসর্টের ভিলাগুলো এখনো কমপ্লিট হয়নি, যে কারণে রাতে এখানে স্টে করতে চাইলে এই ভবনটিতেই থাকতে হবে, যেখানে চাইলেই আপনি রুম অ্যাভেলেবল পাবেন না। হলিডে এবং উইকেন্ডে তো নাই। 5 বছরের নিচে ছোট বাচ্চারা তো রোলার কোস্টারের মতো রাইডগুলোতে চড়তে পারবে না, তাই তাদের জন্য আছে আলাদা কিছু রাইড, যেগুলো এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢোকার পর থেকে স্টার্ট হয়েছে এবং এই রাইডগুলোর টিকিট মূল্য কোনোটির 50 আবার কোনোটির 100 টাকা। এছাড়া কিছু রাইড এবং স্ট্যাচু রয়েছে যেখানে বাচ্চারা বিনা টিকিটেই খেলা করতে পারবে। পার্কটির ভেতরে ঢোকার জন্য আপনি 2টি পদ্ধতিতে টিকিট নিতে পারেন। একটি হলো প্যাকেজ, যার মধ্যে থাকবে এন্ট্রি প্লাস কিছু রাইড। প্যাকেজ নিলে জনপ্রতি টিকিটের মূল্য পড়বে 1100 টাকা। এছাড়াও আপনি আরেকটি ওয়েতে টিকিট নিতে পারেন, বাইরে থেকে টিকিট নিয়ে পার্কের ভেতরে ঢুকে আপনি যে রাইডে উঠবেন শুধুমাত্র সেটারই টিকিট নেবেন। সেক্ষেত্রে বড়দের শুধুমাত্র এন্ট্রি টিকিট 300 টাকা এবং 5 বছরের উপরের বাচ্চাদের জন্য 200 টাকা। এটি হচ্ছে পার্কের কার পার্কিং এরিয়া, যেটা দেখেও আমার কাছে মনে হয়েছে খুবই প্ল্যান্ড এবং অনেক বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন। হাঁটা তো দূর কি বাত, বাচ্চারা এখন একদমই দাঁড়ানোর মতো অবস্থাতেই নেই। তাই আবার কারে করেই আমরা চলে আসলাম পার্কের একদম এক্সিটের কাছাকাছি। দুপুরের লাঞ্চের পরে মিষ্টি মুখটা বাকি ছিল, তাই সবাই মিলে বের হওয়ার আগে আইসক্রিম দিয়ে মিষ্টি মুখ করে নিচ্ছি আমরা। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করছি। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।